আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অটোসাইকি কবিতার ধারাবাহিক লেকচারগুলোর তৃতীয় লেকচার এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের যে মেইন ক্যারেক্টার অফ দ্য পয়েম সাইকি, এই সাইকি সম্পর্কে জানবো। আমরা এর পূর্বের ক্লাসগুলো কিন্তু জেনে এসেছি। আমাদের যে কবি জন কিটস, উনি হচ্ছে রোমান্টিক যুগের কবি, আর মানে রোমান্টিকতা এই ফিচারগুলো আমাদের কবিতার মধ্যে থাকবে। এই রোমান্টিক ফিচারগুলো আমরা জেনে এসেছি যে অতীত নিয়ে কথা বলবে, সাধারণ মানুষ নিয়ে কথা বলবে, এবং এইখানে আমরা কিন্তু জানি এর এর পূর্বে যে যুগ ছিল 1798 সালের পূর্বে যে যুগ ছিল নিউ ক্লাসিক্যাল যুগ, এখানে কিন্তু শুধুমাত্র যুক্তি, রিজন, লজিক, এর বাইরে কথা বলা হতো না, কাজ করা হতো না। এবং এখানে আরেকটা বিষয় ছিল রয়্যাল ক্যারেক্টার। রয়্যাল ক্যারেক্টারের বাইরে চলে আসবে না, সাধারণ মানুষ নিয়ে কিন্তু কোনো সাহিত্য রচনা করা হতো না। কিন্তু আমরা জানি যে রোমান্টিক যুগে যেহেতু সাধারণ মানুষ নিয়ে আলোচনা করা হবে, তাহলে অট্টো সাইকিকে আমরা মানে অ্যাপারেন্টলি দেখছি উনি হচ্ছে একজন দেবী। তাহলে দেবী তো সাধারণ মানুষ না, তাহলে এই কবিতাটা তো সাধারণ মানুষ নিয়ে লেখা হয়নি, তাহলে আমাদের রোমান্টিক ফিচারের সাথে তো প্রথমে মিলতে চাচ্ছে না। তাহলে এই জটলাটাই আমাদের এই মানে সাইকি সম্পর্কে জেনে ভাঙতে হবে যদি তোমরা কবিতাটাকে একদম সললি বুঝতে চাও। আমাদের এখানে কিন্তু আমরা জানি যে সাধারণ মানুষ নিয়ে কথা বলবে, অর্ডিনারি পিপল নিয়ে কথা বলবে রোমান্টিক যুগের কবিদের মধ্যে বা কবিতার মধ্যে। এখন এইখানে আমাদের যে মানে ফিচারটি রয়েছে, যে সাইকি যে পার্সনটি রয়েছে সে সাধারণ এবং দেবী একই সাথে দুইটি হয় কিভাবে? তাহলে সে যদি দেবী, তাহলে ওই নিউ ক্লাসিক্যাল যুগের ক্যারেক্টার তো আমাদের কবিতার মধ্যে চলে আসলো। তাহলে তাকে তো সাধারণ মানুষ হতে হবে, সাধারণ মানুষকে তুলে নিয়ে আসবে, এটাই হচ্ছে রোমান্টিক যুগের হচ্ছে ফিচার। তাহলে আমরা এখানে দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমরা এতে কিন্তু কাল্পনিক একটি মানে পিকচার তৈরি করা হয়েছে, এই যে ইচ্ছের বিষয়টা কিন্তু তা নয়। আমরা অ্যাবাউট দ্য মিথিক্যাল ক্যারেক্টার সাইকি, মিথোলজিক্যাল ক্যারেক্টার কিন্তু সে পৌরাণিক কাহিনী, পৌরাণিক ঘটনা, পৌরাণিক গল্প, এই সব থেকে কিন্তু সাইকিকে নেওয়া হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানবো আমরা, এবং খুবই চমৎকার একটা গল্পের মতো, যে গল্পটা শুনলে আমাদের কল্পনার মনে হয় যে কল্পনার জগতে চলে যাচ্ছে, এইভাবে তোমরা দেখবে আশা করি। সাইকি, এই সাইকি এটা কিন্তু গ্রিক, এটার মিনিং হচ্ছে সোল বা আত্মা ইন গ্রিকের অর্থ এটা। ওয়াজ এ মর্টাল প্রিন্স, সে কিন্তু মানে মানুষ ছিল, সে কিন্তু দেবী ছিল না, সে কিন্তু অমর ছিল না। আমরা জানি হচ্ছে দেবদেবীরা অমর, কিন্তু সাধারণ মানুষ এরা কিন্তু অমর না, এরা কিন্তু মারা যাবে, মর্টাল, এবং মানে মরণশীলতা রয়েছে মানুষের মধ্যে। হুজ বিউটি ওয়াজ সো গ্রেট দ্যাট, যার সৌন্দর্য এত বেশি ছিল যে ইট রাইভ্যালড ইভেন অ্যাফ্রোদিতি, দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। আচ্ছা, আবার অ্যাফ্রোদিতিকে গডেস অফ লাভ মানে ভালোবাসার দেবী। এই যে অ্যাফ্রোদিতি যে ছিলেন, যে ভালোবাসার দেবী, এই যে ভালোবাসার দেবীর যে ওনার যে সৌন্দর্য ছিল, উনি কিন্তু দেবীদের মধ্যে সবচেয়ে সুন্দরী দেবী ছিলেন অ্যাফ্রোদিতি। এই অ্যাফ্রোদিতির থেকেও বেশি সুন্দরী ছিলেন একজন সাধারণ মানুষ, সাইকি, একটি মেয়ে। সে যেহেতু মানে দেবীর থেকে বেশি সুন্দরী, সেজন্য দেবী কিন্তু তাকে ভালোভাবে নেয়নি, যে আমার থেকে বেশি সুন্দরী এটা আবার হতে পারে না। আবার দেখা গেছে যে দেবীকে অর্শিপ করা বাদ দিয়ে অনেক সময় সাইকিকেই মানুষ অর্শিপিং করছে তার সৌন্দর্যের জন্য। এর জন্য আমাদের যে মানে ঘটনার যে অ্যাফ্রোদিতি দেবী, গডেস অফ লাভ, উনি কিন্তু একটু হয়ে যায়, ইনভিয়াস হয়ে যায়। দ্য পিপল বিগান টু অর্শিপ সাইকি ইনস্টেড অফ অ্যাফ্রোদিতি হুইচ এনরেস্ট দ্য গডেস। এই রাগান্বিত করে দেয় এই দেবীকে। এখন এই যে রাগান্বিত করে দিল, এটা তো একটা সমাধান করবে। সে কিভাবে সমাধান করবে? সমাধান করার জন্য সে তার ছেলেকে পাঠাইলো। টু পানিশ সাইকি, অ্যাফ্রোদিতি সেন্ট হার সন এরোস। এই যে এরোস বা কিউপিড, আমরা কিন্তু অনেক সময় গ্রিক যে দেখেছি, ছোট একটি বাচ্চা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে বা করছে, সেই কিন্তু এরোস, অ্যাফ্রোদিতির ছেলে। এর কিন্তু আরেকটা নাম হচ্ছে কিউপিড। হ্যাঁ, আমরা কিউপিডকে পেলাম। টু মেক সাইকি ফল ইন লাভ উইথ এ হাইরিয়াস ক্রিচার, বিভৎস একটা প্রাণীর সাথে তাকে ভালোবাসা প্রেম করাই দেবে। এটা কিভাবে বল? এই যে কিউপিড, এই যে কিউপিড দেখবা যে এইরকম তীর ধনুক নিয়ে ঘুরে, তীরের মধ্যে নাম লেখে যাকে সে এই তীরটা বিঁধে দেবে, তার সাথেই তার কি হয়ে যাবে? ভালোবাসা হয়ে যাবে। এই যে ঘটনাটা, এই জন্য তাকে পাঠাইলো, মানে নাম লিখে পাঠাইলো যে এমন বিভৎস দেখতে একটা ক্রিচারকে সাথে মানে সাইকিকে ভালোবাসা বা প্রেম করাই দেবে, যাতে সে তার মুখ ঢাকাইতে না পারে, তার যে গ্লোরি মানে সৌন্দর্যের গ্লোরি এটা যেন নষ্ট হয়ে যায়, এটার জন্য পাঠাইলো। এর জন্য এরোস হবার হোয়েন এরোস স সাইকি, যখন এরোস আসলো
আয়শা নিয়ে এই যে সাইকিকে দেখলো, এই যে সাইকি শুয়ে আছে, সাইকিকে দেখলো ঘুমের মধ্যে, আয়শা সে কি করবে, এই তীরটা তাকে বিদায় দেবে, আর ওই যে হিনিয়াস একটা ক্রিচার তার সাথে তার ভালোবাসা হয়ে যাবে এবং তার এটা হচ্ছে সৌন্দর্যের যে মূল বিষয় সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, হি অ্যাক্সিডেন্টাল, এই যে দেখো এরোস যখন আসলো, এরোস তাকে দেখে বিমুগ্ধ হয়ে গেল এবং ভুল করে এই যে তীরটা তার হাতেই ভুল করে বিঁধে ফেলছে হঠাৎ করে। মানে তাকে দেখতে দেখতে তার মুখে দেখে তাকে এই তীরটা মানে সে ওই অ্যাফ্রোদিতে মানে দিতে যায়, তার হাতেই বিঁধে যায়। এই ঘটনা তাহলে কি হবে? ঘটনা তাহলে ওই নিয়ম অনুযায়ী এই তীরটা যেহেতু এরোস বা কিউপিডের হাতে বিঁধে গেছে বা তার শরীরে বিঁধে গেছে, এখন তাহলে এই কিউপিডের সাথেই তাহলে কি হবে, ভালোবাসা হয়ে যাবে মানে সাইকির। তাহলে সাইকি এবং এরোস এখন কিন্তু লাভার এন্ড বিলাভেড, দুইজন কিন্তু এখন লাভার এন্ড বিলাভেড। এখন অ্যাফ্রোদিতি তাকে তো পাঠাইছে এক কাজে যায়, সে তো আরেক কাজ করে বসছে, আকাম করে বসছে, নিজেই মানে হিনিয়াস ক্রিচারের সাথে তাকে প্রেম করায় বাদ দিয়ে নিজেই তার প্রেমে পড়ে গেছে বা তার ভালোবাসায় মানে ফেসে গেছে ভুল করে। এখান থেকে তার বের হয়ে আসার কোনো পথ নেই অ্যাকর্ডিং টু দ্য ল, মানে নিয়ম অনুযায়ী। এখন তাহলে উপায় কি করবে? এখন এরোস সিক্রেটলি টুক সাইকি টু আ বিউটিফুল প্যালেস। মানে এরোস তাহলে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, যেহেতু তাদের মধ্যে ভালোবাসা হয়ে গেছে, এখান থেকে মানে বের হওয়ার কোনো রাস্তা নেই, তাকে গোপনে একটি প্রাসাদে নিয়ে রেখে দিল। হোয়ার হি ভিজিটেড হার অনলি অ্যাট নাইট, যেখানে রাতের বেলায় শুধু সাইকির সাথে দেখা করতে যাইতো, অন্ধকারের মধ্যে। আলোর মধ্যে গেলে তো সে দেখে ফেলবে এবং অন্ধকারের মধ্যে সে যাবে। হি ইনস্ট্রাক্টেড হার নেভার টু লুক আপন হিজ ফেস। এবং এই যে কিউপিড সাইকিকে বলল, তুমি কখনোই আমার মুখের দিকে তাকাবে না, আমাকে দেখবে না, এটা কিন্তু দেখা তোমার নিষেধ, এর একটা নিষেধাজ্ঞা দিল তাকে। আচ্ছা ঠিক আছে, নিষেধ দেওয়া হলো। ডেসপাইট হার হ্যাপিনেস, সাইকিস কিউরিসিটি encouraged by her jealous sister lead her to light a lamp. আচ্ছা, সাইকি ভাবলো যে তার সাথে আমার ভালোবাসা, তার সাথে আমার প্রেম, তার সাথে আমি সংসার করেছি, থাকছি একটা জায়গায়, তাকে আমি দেখবো না কেন, দেখতে না করছে কেন, ঘটনা কি? এর জন্য সে মানে এটা কিন্তু আরেকটা বিষয় আমি একটু বলি। রাতের বেলায় যখন সাইকির কাছে আসতো এরোস কিন্তু আসতো হচ্ছে মাস্ক পরে, মাস্ক পরে তারপরে আসতো। এখন এই ঘটনা তাহলে এই যে দেখো, সে কিন্তু রাতের বেলায় তখন তার কাছে যখন আসতো, মানে একটা পাখা আছে কেন, মানে দেবদেবীদের পাখা থাকে, এই জন্য এটা দেখানো হয়েছে। সাইকির কাছে সে অন্ধকারের মধ্যে আসতো, এর জন্য কখনো তার ফেস দেখেনি। এখন যে তার বোন তাকে একটু ইন্সপায়ার করলো যে তুমি যার সাথে সংসার করছো, যার সাথে থাকছো, তাকে একটু দেখবা না, তুমি না দেখলে কেমন হয়। এরপরে সে মানে কিউরিসিটির কারণে সে রাতের বেলায় এই যে একটা ল্যাম্প নিল, একটা ল্যাম্প নিয়ে তাকে দেখতে আসলো, যে একটু দেখি কার সাথে আমি থাকতেছি, সে দেখতে কেমন, আজ পর্যন্ত তো দেখলাম না। এই যে দেখো আগে ল্যাম্পগুলো কেমন থাকতো, এখানে কিন্তু অয়েল থাকতো, অয়েলের মাথায় একটু মানে থাকতো, আগুন চলতো। এখন এই যে অয়েলটা কিন্তু গরম হয়ে যেত আগুনের স্পর্শে থেকে থেকে। এখানে যখন দেখলো যে এত সুন্দর একটি ছেলে যে আমার সাথে হাইড করে আসছে, তার সৌন্দর্যকে হাইড করে কেন আসছে, অবাক হয়ে এসে যখন তার মুখের দিকে তাকিয়েছিল, ভুলবশত এই যে গরম তেলের একটি ফোঁটা তার শরীরে পড়ে যায়, মানে কিউপিডের শরীরে পড়ে যায়। এই যে কিউপিডের শরীরে যখন পড়ে গেল, তখন কিউপিড তো জেগে উঠলো, জেগে উঠে তো সে প্রচন্ড রাগান্বিত হয়ে গেল আর বলল যে তুমি হচ্ছে কমান্ড ভায়োলেট করেছো। কমান্ড কেন ভায়োলেট করলা তুমি? তোমাকে যে কমান্ড দেওয়া হয়েছিল, যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশ তুমি মানলে না কেন? এর শাস্তি স্বরূপ তোমার কাছ থেকে আমি চিরদিনের জন্য চলে যাব। সে আকাশে চলে গেল, মানে তাদের মানে যে অলিম্পাসে চলে গেল। এবং এর কারণে তখন এর আগে তো না দেখেই তাদের মধ্যে ভালোবাসা ছিল, যদিও কিউপিড দেখেছিল সাইকিকে, কিন্তু সাইকি তো কিউপিডকে দেখেনি, না দেখে মানে কিউপিডকে সাইকি ভালোবাসতো। কিন্তু দেখার পরে তো ভালোবাসাটা আরো বেশি মানে গভীর হয়ে গেছে। এবং যখন গভীর হলো তখন তো কিউপিড তাকে রেখে চলে গেছে রাগ করে। এখন কি করবে? এই যে ঘটনা ঘটে, যে বউ শাশুড়ির যে মানে মধ্যে দ্বন্দ্ব, এখন সে কিন্তু তার শাশুড়ির কাছে চলে গেল, অ্যাফ্রোদিতের কাছে। যাই সে ঘটনা বললো, অ্যাফ্রোদিতে তো আগে থেকে তাকে দেখতে পারে না, এই ঘটনা ঘটছে। সে তো যায় পরবর্তীতে জানাই দিল, টু উইন হিম ব্যাক সাইকি হ্যাড টু কমপ্লিট এ সিরিজ অফ ইম্পসিবল টাস্ক সেট বাই অ্যাফ্রোদিতে সাকসেস। আচ্ছা দেখি, এই যে দেখো সাইকি যখন তার মানে শাশুড়ি বা মানে অ্যাফ্রোদিতের কাছে গেল,
অ্যাফ্রোদিতে বলল ঠিক আছে, তোমাকে আমি সাইকির এবং কিউপিডের যে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা, এটা আমি মেনে নিতে পারি একটা শর্তে, তোমাকে ইম্পসিবল কয়েকটি কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? এইখানে তাকে কিন্তু ইম্পসিবল কয়েকটা কাজ দিয়েছিল, টাস্ক দিয়েছিল অ্যাফ্রোদিতিকে। এ সেট, একটি সেট দিয়েছিল। কি কি করতে হবে এখানে কিন্তু বলা আছে। এই যে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এবং এই কাজগুলো কি কি আমি এখানে বর্ণনা দিচ্ছি, ছোট করে বর্ণনা দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে যে একটা বড় স্তূপ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? এই যে মানে শস্যের একটা বড় স্তূপ তৈরি করতে হবে। কাদের সহযোগিতা নিয়ে? পিঁপড়াদের সহযোগিতা। পিঁপড়ারা যদি মানে হচ্ছে ওই শস্য দানা নিয়ে আসে, তাহলে আর কতদিনই নিয়ে আসবে, কতগুলো নিয়ে আসবে, কেউ কি পরিমাণ নিয়ে আসতে পারবে? এই যে এই কাজটা শেষ করলো। আচ্ছা, কালেক্টিং ওয়াটার ফ্রম দ্য রিভার স্টিক্স, মানে স্টিক্স নদী থেকে পানি সংগ্রহ করতে হবে। যদিও স্টিক্স নদীতে কেউ পৌঁছাতে পারে না এবং পৌঁছালে কেউ জীবিত ফিরে না, এই কাজটাও সে সম্পন্ন করলো। আচ্ছা যাই হোক, descending into the underworld to retrieve box of beauty from দেখো মানে দেখো পার্সিফোন, দেখো পার্সিফোনের কাছ থেকে এই যে দেখো সৌন্দর্যের যে বক্স, এই বক্সটাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। কিন্তু এই যে পার্সিফোন, এ কিন্তু ছিল খুব ভয়ঙ্কর, পাতালের একজন দেবী। তার কাছে যেই পৌঁছাতো সেই কিন্তু মারা যেত, তা সে আর জীবিত কেউ কোনোদিন ফিরে আসতে পারেনি। সাইকি সাকসিডেড ইন অল বাট when she opened the box, আচ্ছা যদিও সে পাতালে গিয়ে এটা উদ্ধার করতে পেরেছিল, কিন্তু এই বক্সটা বেশি কিউরিয়াস হয়ে সে বক্সটা খুলে ফেলে। এন্ড বক্সটা যখন সে খুলে ফেলে, তখন আরেকটা ঘটনা ঘটে যায়। এইখানে বক্সে থেকে এক ধরনের আলোক রশ্মি বের হয়ে তার নাকে চলে যায়, এবং এখান থেকে সে মৃত্যুর মানে কোলে ঢলে পড়ে, বা মানে মারা যাওয়া যেরকম ঘুম, এই ঘুমে চলে যায়, মানে মারা যায় আর কি সহজ হিসাব। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এগুলো কিন্তু এরোস যখন দেখলো, ডেড লাইফ স্লিপে চলে গেছে কোথায়? পাতালে গিয়ে। এরোস এগুলো দেখে কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা আসলো যে আমার জন্য সে এতগুলো কাজ করছে, আমার জন্য এত কঠিন কঠিন কাজগুলো সে সারছে, তাহলে এখন তো আমার উচিত তাকে উদ্ধার করে নিয়ে আসা এখান থেকে গিয়ে। তাহলে সে কিন্তু আবার পাতালে যায়, পাতালে যায় ওইখান থেকে কিন্তু সাইকিকে উদ্ধার করে নিয়ে আসে। এই যে মৃত সাইকিকে উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পরে সে কিন্তু চলে যায় সেই জিউসের কাছে, গডেস অফ গড, মানে দেবদেবীদের মানে সর্দার বা রাজা যাই বলি, তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে বললো যে দেখো, মানে সে হচ্ছে সাধারণ একজন মানুষ, কিন্তু দেবদেবীরা যে কাজগুলো করতে পারেনি, মানে এই কাজগুলো যেগুলো মানে শেষ করতে পারেনি, সে কিন্তু শেষ করতে পারছে বা সেগুলো করতে পারছে। তাহলে সে কিন্তু এখন আর সাধারণ নেই, এবং আমি তাকে হচ্ছে চিরদিন এখানে রেখে দিতে চাই। কোথায়? মাউন্ট অলিম্পাসে, মানে যেখানে দেবদেবীরা থাকে। এখানে দেবদেবীদের বাইরে তার কেউ থাকতে পারে না। তাহলে কি উপায় কি? তাকে তাহলে দেবী বানাতে হবে। কিন্তু এখানে কিন্তু বিষয়টা হচ্ছে মূল বিষয়, অ্যাকচুয়ালি সে কিন্তু দেবী ছিল না। তার যে কঠোর পরিশ্রম, তার যে মনোভাসনা, তার যে মানে স্ট্রাইভিং, যে স্ট্রাগলিং পাওয়ার, এবং মানসিক যে উন্নতি, এবং এত পরিশ্রম করেছে কার জন্য? ভালোবাসার জন্য, মানে এরোসের জন্য। এবং এর জন্য এরোস তাকে উদ্ধার করে নিয়ে গেছে। এই যে এইসবের কারণে জিউস তাকে কি করলো? তাকে দেবী বানায় দিল। আচ্ছা, দেবী বানায় যদি দেয়, তাহলে একটা একটা সেক্টর তো তাকে দিতে হবে। যেমন আমাদের সরকারে কাউকে হচ্ছে মন্ত্রিত্ব দেওয়া হলো, মন্ত্রিত্ব দিলে তো তাকে কি করতে হবে? একটা মন্ত্রী পরিষদের একটা তো মন্ত্রণালয় তাকে দিতে হবে। প্রত্যেকটা দেবীর এবং দেবতার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তাহলে সাইকিকেও একটা কাজ দিতে হবে। এখন কাজটা কি দিবে? কোন সেক্টরের সে দিবে? যেহেতু সে মানে সোল, আত্মাকে মানে কি করতে পেরেছে? জয় করতে পেরেছে। দ্যাটস ওয়াই তাকে কি করা হইলো? আত্মার দেবী বানাই দেওয়া হইলো। আচ্ছা, আত্মার দেবী বানাই দিল, ঠিক আছে। এখন সে তো এই যে জিউস, তাকে কিন্তু আত্মার দেবী বানাই দিল। এখানে একটা বিষয়, এইখানে দেখো এরোস, তার কিন্তু পাখা রয়েছে। কারণ কি? সে তো অ্যাকচুয়ালি হচ্ছে দেবতা, এর জন্য তার কিন্তু ন্যাচারাল পাখা আছে। আচ্ছা, এখন সাইকি তো দেবী না, সে হচ্ছে সাধারণ মানুষ। তার কাজের জন্য সে কিন্তু দেবী হয়েছে, কাজের জন্য কিন্তু, তার ভালোবাসার জন্য, এরোসের প্রতি তার ভালোবাসার জন্য এই যে সে কিন্তু দেবীতে রূপান্তরিত হয়েছে। এখন বিষয় হচ্ছে, দেবীদের তো পাখা থাকবে, তার তো আর পাখা নাই। আর দেবতাদের পাখা তো ন্যাচারালি হয়। দ্যাটস ওয়াই হচ্ছে তাকে কি করা হইলো? এই যে বাটারফ্লাই যে আছে, বাটারফ্লাই, এই যে বাটারফ্লাইয়ের পাখাটা তাকে লাগাই দেওয়া হইলো। হ্যাঁ, এই যে বাটারফ্লাইয়ের পাখাটা তাকে দেওয়া হলো।
এই যে দেখো, তখন সে পুরোপুরি একজন দেবী হয়ে গেলেন। এই যে দেখো, একজন সাধারণ মানুষ থেকে দেবীতে রূপান্তর হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য সে কিন্তু বিখ্যাত এবং মানে আমাদের সাহিত্যে কিন্তু সে গুরুত্বপূর্ণ একটি পার্ট। এখন এই ঘটনাটা আমাদের কবি কিন্তু তুলে নিয়ে এসেছে, নামটা তুলে নিয়ে এসেছে। এখন এইখানে দেখো, মৃত্যুকে জয় করেছে কে? মৃত্যুকে জয় করেছে হচ্ছে সাইকি। এখন মৃত্যুকে জয় করার বিষয়টা কেন আমাদের কবি নিয়ে আসলো? আমরা জানি যে সে কিন্তু ছোটবেলা থেকে মৃত্যুই দেখে আসছে। তার বাবা, তার মা, তার ভাই, এই যে এইটা কিন্তু সে মৃত্যুই দেখে আসছে তার পরিবারে। তাহলে মৃত্যুকে জয় করার যে একটা বাসনা, সেটা তো তার মধ্যে থাকবেই। এর জন্য কিন্তু সে চয়েস করেছে কাকে? চয়েস করেছে হচ্ছে যে সাধারণ একজন মর্টাল মানুষ যে মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে মৃত্যুকে জয় করে সে কিন্তু দেবী হয়েছে, অমর হয়েছে। তাহলে এই যে অমর হওয়ার বাসনাটা কখন আসবে? যখন আমার সামনে মৃত্যু আসবে, মৃত্যুর ভয় সামনে আসবে। তাহলে অবশ্যই তোমরা কবিতা পড়ার আগেই একটু বুঝতে পেরেছো সাইকি এই নামটাকেই কেন কবিতার মধ্যে আমাদের কবি নিয়ে এসেছে। এখন এখানে আমরা আরো একটি বিষয় একটু দেখে আসি, ধৈর্য ধরে তোমরা আশা করে দেখবে। সাইকি রিপ্রেজেন্টস, ভালো করে মনে রাখবে, মানে ভালো করে দেখবে, সাইকি রিপ্রেজেন্টস দ্য হিউম্যান সোল and its journey toward divine love and immortality. সাইকি কি রিপ্রেজেন্ট করছে? মানুষের আত্মা। মানুষের আত্মা কি রিপ্রেজেন্ট করতে পারবে? মানুষ তো মানে অমর নয়, মানুষ মারা যাবে, কিন্তু সাইকির যে আত্মা, এটা তো অমর হয়ে গেছে। মানুষের আত্মাও কিন্তু অমর। আচ্ছা, যাই হোক, জার্নি টুয়ার্ড ডিভাইন লাভ। আচ্ছা দেখো, যে স্বর্গীয় প্রেম পাওয়ার জন্য মানুষের যে এইখানে চিরদিনের একটা আকাঙ্ক্ষা, জার্নি, পথ চলা। আমরা সবসময় স্বর্গীয় প্রেম পাওয়ার জন্য আমাদের ধর্মীয় ভাবেও চেষ্টা করি, আমরা যেন ডিভাইন লাভ পাই, এটা কিন্তু চেষ্টা করি, ভালোবাসা পাই। আচ্ছা দেখো, ইমোর্টালিটি। এই যে ইমোর্টালিটিও কিন্তু এখানে তিনটা মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সাইকিটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে। মানুষের আত্মা, মানুষ হচ্ছে ওই ডিভাইন ভালোবাসা পাওয়ার যে মানুষের বাসনা, এবং মানুষ অমর হওয়ার যে বাসনা, এগুলো কিন্তু সাইকি রিপ্রেজেন্ট করে। হার্ড ট্রায়ালস, পরীক্ষা। ট্রায়াল তো পরীক্ষা, আমরা কিন্তু দেখেছি সাইকি কিন্তু অনেকগুলো পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েই কিন্তু সে দেবী হয়েছে। এই যে ট্রায়াল সিম্বলাইজ দ্য পিউরিফিকেশন এন্ড গ্রোথ। আমরা যদি একটা স্তর থেকে অন্য একটা স্তরে যেতে চাই, যেমন তোমরা যখন স্কুলের গণ্ডি পার হয়ে কলেজের গণ্ডিতে এসেছিলে, তখন কিন্তু মাঝখানে একটা পরীক্ষা দিতে হয়েছে, এসএসসি। তারপরে তুমি যখন কলেজের গণ্ডি পার হয়ে ইউনিভার্সিটির গণ্ডিতে এসেছো, তখন কিন্তু তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হয়েছে। এই যে গণ্ডিগুলো যখন পার হতে চায়, তখন কিন্তু আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাহলে এই যে এটা কিন্তু পিউরিফিকেশন এন্ড গ্রোথ অফ দ্য সোল থ্রু লাভ এন্ড সাফারিং। তাহলে পিউরিফিকেশন আসে কিভাবে? ভালোবাসা এবং সাফারিং এর মধ্যে দিয়ে মানুষের পিউরিফিকেশন আসে। আচ্ছা, স্বর্ণের খাতকে আমরা আলাদা করি কিভাবে? এই যে জ্বালায়া, স্বর্ণ পুরাইয়া কিন্তু আলাদা করতে হয়। এই জন্য মানুষকে বিশুদ্ধ করতে গেলে মানুষকে কিন্তু দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। দুঃখ যন্ত্রণা ভোগ করার মাধ্যমে মানুষ কিন্তু সেই স্বর্ণের মতোই পিউরিফাইড হয়। আচ্ছা, দ্য বাটারফ্লাই often depicted alongside Psyche. সাইকের সাথে এখানে বাটারফ্লাই লেখা হয়, বাটারফ্লাই দেওয়া হয়। আমরা কিন্তু এখানে দেখিয়েছি যে বাটারফ্লাই, চতুর্দিকে তার বাটারফ্লাই রয়েছে এবং তাকে বাটারফ্লাইয়ের পাখা দেওয়া হয়েছে কেন? এটা কি সিম্বলাইজ করে? আচ্ছা দেখে, সাইক ইজ হার সিম্বল, এটা তারপর রিপ্রেজেন্টিং ট্রান্সফরমেশন এন্ড রিবার্থ। এটা হচ্ছে রূপান্তর যে হয়েছে। এখানে যদি মানে দেখো, এই যে এরোসের যে ন্যাচারাল পাখা আছে, ন্যাচারাল ওরকম পাখা যদি হইতো, তাহলে তো রূপান্তরিত হয়েছে, এটা তো আর এখানে কোনো চিহ্ন থাকতো না। এই যে সে যে রূপান্তরিত হয়ে এসেছে, পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসেছে, এটার একটা সিম্বল, এবং রিবার্থ, পুনর্জন্মের একটা সিম্বল এটা। While Psyche was not a major goddess with an ordinary, দেখো, organized cult, আচ্ছা দেখি, she became a symbolic and philosophical figure. আচ্ছা দেখি, স্পেশালি ইন লেটার, দেখো, গ্রিক এবং রোমান কিন্তু থট অ্যান্ড রেনেসান্স আর্ট। আচ্ছা, হার স্টোরি ইজ মোস্ট ফেমাসলি টোল্ড ইন অ্যাপোলিয়াস দ্য গোল্ডেন এজ। আচ্ছা, আমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছো সাইকির মূল ঘটনাটা কি, সাইকিকে কেন এখানে নিয়ে আসা হয়েছে, সাইকির কোথায় থেকে কিভাবে দেবী হলো, এই বিষয়গুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আজকের ক্লাসটি এখানে অংশগ্রহণ করেছো, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি তোমার ফ্রেন্ড যারা রয়েছে তোমাদের ডিপার্টমেন্টের, প্রত্যেককে আমাদের গ্রুপে যুক্ত করবে, লগগুলোর সাথে যুক্ত করবে, এবং পরবর্তী লেকচারগুলো গুরুত্ব সহকারে দেখবে। ধন্যবাদ সবাইকে।